আসসালামু আলাইকুম। বিদেশের উদ্দেশ্যে আজকে বাড়ি থেকে বের হলাম। এখন আমি এয়ারপোর্টে দেখুন এয়ারপোর্টের পরিবেশটা বাংলাদেশ এয়ারপোর্টের পরিবেশটা অনেক ভালো। আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। তো সৌন্দর্য আমার মাল অনেক বেশি হয়েছিল। সেটাকে নিনজা টেকনিক খাটিয়ে হুডির ভিতরে আমার কাঁথাটা ঢুকিয়ে ফেলেছি। ওটার আর ওজন দেওয়া হয় নাই। তারপরে ওয়েটিং রুমে যেয়ে বসলাম। ওয়েটিং রুমের পরে বিমানে বসার পরে সেখানে গরুর গাড়ির মতো অবস্থা। এত খারাপ। সেখানে এখানে এক মানে কিভাবে মাঞ্জার মধ্যে বেল বানবো সেইটা দেখাইতেছে। আর উপর থেকে মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হলে উপর থেকে মাস্ক পরবে। সেই মাস্ক কিভাবে আমরা নিবো সেটাই দেখাচ্ছে। এবং কি পানির মধ্যে যদি আমরা পড়ে যাই, সেটা কিভাবে ফুলাইতে হবে বা কিভাবে ফুলবে সেগুলার সে সুন্দরভাবে দেখাইতেছে। আর আমি ভিডিও করতেছি, সে আরও ভালো করে দেখানোর জন্য চেষ্টা করতেছে। যাই হোক সে লোকটা খুব ভালো ছিল এবং কি ভালোভাবে দেখাইছে। আমরাও সুন্দরভাবে বুঝতে পারছি যে কী করতে হবে না কী করতে হবে। যাই হোক হওয়ার পরে এখন তো রাতের ফ্লাইট ছিল। মানুষ কীভাবে ঘুম পাড়তেছে দেখেন। গরুর গাড়ি যেরকম পায় এটাও সেরকমের মতোই মানুষ শুয়ে রইছে। এয়ারপোর্টে বাগদাদ শারজা এয়ারপোর্টে নামার পরে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছিল। ক্ষুধা লাগার উপলক্ষে পরে এখানে বিরিয়ানি নিলাম, চিকেন বিরিয়ানি। তো খাবারের টেস্টটা ইনশাআল্লাহ ভালোই ছিল। মানে সেরকম মজাদার ছিল, টেস্টি ছিল। সম্পূর্ণ খাবার খাইলাম মানে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল তো সাথে ছিল হালকা টক দই এবং কি ওই আরেকটা মসলা ছিল। এখানে স্ক্রিনে দেখাচ্ছে কোনটা কোন বিমান কোন গেটে দাঁড়াবে সেই গেটে সিরিয়াল নাম্বার দেওয়া হয়। আমি ঘুরতেছি এয়ারপোর্টে বিশাল বড় তো। ঘুরতেছি, ঘুরে দেখতেছি। এখন এক জায়গায় দেখলাম যে সেন বিক্রি করতেছে। আমরা বাঙালি। সেন বিক্রি করতেছে ওই জায়গায় অবশ্যই যাবো। যেয়ে যে ডেমো আছে সেনগুলা, ওগুলা একটু শরীরে মারবো, তাদের কিনতে হবে না। তো যত যা সম্ভব তাই করলাম। নেওয়ার পরে এখন দেখলাম যে আমাদের বোর্ডিংয়ের মানে সময় হয়ে গেছে। সে উদ্দেশ্যে ৮ নাম্বার গেটে দিকে রওনা দিলাম। এয়ারপোর্টটা অনেক বড় এবং কি খুব সৌন্দর্যপূর্ণ, একদম ক্লিন। মানে কোনো ময়লা নাই। একটি মানে এত সুন্দর জায়গা। তো যাইতেছি অনেক দূরে মানে স এক স সর্বশেষের যে কাউন্টারটা ওটা ৮ নাম্বার। লাস্টের কাউন্টারটা ৮ নাম্বার। কাউন্টারে যেয়ে উম আমরা সবকিছু কাগজপাতি দেখে চেক-টেক করার পরে মানে সে আমার তো ইনশাআল্লাহ সবকিছু মোটামুটি ঠিকই ছিল। তারপরেও একটু টেনশন কাজ করছে তখন। ও জায়গায় যাইতে অনেক দেরি হয়ে গেল। তো অনেক বড় তো, যাইতেছি এবং কি সাথে দেখতেছি এখন বিমানটা দেখতে পেলাম ভালোই লাগলো। সাথে পাশে আরেকটা বিমান হ্যাঙ্গারে ছিল। এর পাশ দিয়েই আরেকটি বিমান উড়ে যাবে। সেটা আপনারা দেখতে পারবেন। মানে এগুলা দেখতে মানে বাংলাদেশ থেকে তো এত পরিমাণে আমরা দেখতে পাই নাই। তো ইরাকের শারজা এয়ারপোর্ট থেকে আমরা সবকিছুই দেখতে পারতাছি। দেখেন বিমানটা উড়ে যাচ্ছে। এই উড়ে যাবে গেল। উড়ে চলে গেল। তারপরে আমাদের মালিকে আমার জন্য কি সুন্দর একটা দেখুন গাড়ি পাঠাইছে। এখানে বাংলাদেশের এমপি মন্ত্রীরা চলে সেই গাড়ি আমাকে নেওয়ার জন্য পাঠাইছে। সাধারণত আমি তার অফিসে চাকরি করি সে উপলক্ষে এই যে গাড়িটা দেখেন পাঠাইছে। একটা তেলের পাম্পে থেকে তেল ভরার জন্য এখন দাঁড়াইলো। তো যে ড্রাইভারটা গেছিল ড্রাইভারটাও মানে ভালো লোক ছিল। বললাম যে ভিডিও করা যাবে কিনা? কয়, "না, না, না অবশ্যই তুই ভিডিও কর। কোনো সমস্যা নাই। আমি তো আছি।" তো সে উপলক্ষে ভিডিও-টিডিও করতেছি। এখন তেলের পাম্পের থেকে বের হওয়ার পরে দেখুন ইরাকের রাস্তা কত সুন্দর। এখন আরবিয়ান যে কালচারটা সেটা এই জায়গায় ফুটিয়ে তুলছে কীভাবে? তারা খেজুর গাছটারেই মানে প্রায়োরিটি দিছে। এই যে হলো আমাদের অফিস। অফিসটা ৫ তলা, অনেক বড় অফিস। কি সুন্দর অফিস। দেখেন অফিসের ভিতরে ঢুকতেছি। অফিসের ভিতরে এই গেট দিয়ে ফার্স্ট টাইম ঢুকতেছি।
এই নাকি রিসেপশনে চাকরি করে। দেখেই বলব আমার তো চিনে না, নতুন আসছে। আমি তো পুরাতন ছিলাম এই জায়গায়। এই একটা লিফট। আর আমার পাশে এগুলা সব ইরাকি। কেউ রিসেপশনে, কেউ বাজার করার জন্য অফিসে চাকরি করে। আর এই যে এর নাম হলো শাহিন। তার মন মানসিকতা ভালো। সে আমার সাথে আমার কলিগ একসাথে কাজ করবে। এই হলো আমাদের অফিস। পাশে হলো থাকার মতো জায়গা। আর এই ওয়ারড্রোব, এই যে ওয়ারড্রোবে মানে এগুলো সম্পূর্ণ প্রায় আমাদের হাতে গোছানো। আর এই একটা এই হলো যে আমাদের ফুল অফিস। গাছ, এখানে একটা আয়না দেখবেন, আয়না। এই হলো আমাদের অফিস।